পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যারা ফোর্থ সেমিস্টারে আছো এবং যাদের হিস্ট্রি জিই CC4 আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা যে এই বছর পরীক্ষা দেবে অর্থাৎ 2024 সালে পরীক্ষা দেবে, তার আগে 2021, 22 এবং 23 সালে এই 3 বছর এই পেপারের পরীক্ষা হয়েছে। অর্থাৎ এর পূর্বে শুধু 21, 22, 23 এই প্যাটার্নে CC4-এ বা GE4-এর পরীক্ষা হয়েছে এবং আমরা 2023, 22 এবং 21 অর্থাৎ বিগত 3 বছরের যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভের উত্তর নিয়ে আলোচনা করব। আমরা শুধু বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে যা চেয়েছে শুধু সেটুকুর মধ্যে নেই, আর একটু বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে, তার কারণ যাতে তোমাদের সুবিধা হয়, কারণ সেই প্রশ্নটাই আসবে এরকম কথা নাও হতে পারে। তার সাথে আনুষঙ্গিক জড়িত প্রশ্ন যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। অর্থাৎ ভালো নাম্বার পেতে গেলে যে অবজেক্টিভে 15তে 15 পাওয়া দরকার সেটা কিন্তু একদম নিশ্চিন্ত করতে পারো। কাজেই চলো আর কথা না বাড়িয়ে সময় না নিয়ে আমরা শুরু করি। দেখো 2023 সালে প্রথমে এসেছিল পলাশির যুদ্ধ কবে হয়, পরিষ্কার লিখে দিলেই হতো 1757 সালে পলাশির যুদ্ধ হয়। কিন্তু আমরা কি লিখলাম, 1757 সালে 23শে জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়। অর্থাৎ দেখো আমরা একটা নতুন অবজেক্টিভ জেনে গেলাম, অর্থাৎ সিরাজউদ্দৌলার সাথে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এবং এই যুদ্ধে কিন্তু অবশ্যই কোম্পানি জয়লাভ করে। দ্বিতীয় প্রশ্ন দেখো, আহম্মদ শালি কে ছিলেন? আফগান নেতা আহম্মদ শালি 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজিত করেন। এর ফলে কি হয় দেখো, তোমরা নিশ্চয়ই হয়তো জানো এই যে মারাঠাদের যে সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্য স্থাপনের যে আশা ছিল সেটা কিন্তু দূর হয়। তৃতীয় প্রশ্নটা দেখো, বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ 1765 সালে প্রবর্তিত করেন। 4 নম্বর, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা হলেন কে? রাজা রামমোহন রায়। শুধু রামমোহন রায় দিলেই হয়ে যেত, কিন্তু আমরা দেখো ব্যাকেটে সালটাও দিয়ে দিয়েছি। 1828 সালে কলকাতায় স্থাপন করেছিলেন। পরের প্রশ্নটা দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে? আমরা ক্লাস 10-এ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নিয়ে পড়েছি যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল বিদ্রোহে একটা বিরাট ভূমিকা পালন করেছিল, কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কিন্তু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্নটা দেখো, হাজী শরিয়তুল্লাহ কে ছিলেন? বাংলায় ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন এই হাজী শরিয়তুল্লাহ। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ব্র্যাকেটে সালটাও দেওয়া আছে। এবার দেখো সেফটি ভালভ তত্ত্ব কী? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হিউম একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন, প্রশাসনের কাজে যুক্ত ছিলেন, এবং তার হাতে সিমলায় যখন ছিলেন তার হাতে গোপন 7 খণ্ড দলিল আসে। এই দলিলের মাধ্যমে ধারণা হয় যে ভারতে একটি গণবিপ্লব আসন্ন, এবং সেই গণবিপ্লব এতই তীব্র 1857 সালের মহাবিদ্রোহ থেকে ভয়াবহ। কাজেই এই মহাবিদ্রোহকে বা এই গণবিপ্লবকে দমন করার জন্য তিনি ওয়েডারবার্নকে একটি চিঠি লেখেন, এবং ওয়েডারবার্নকে চিঠিতে লেখেন যে যদি শিক্ষিত ভারতীয়দের নিয়ে একটি সংগঠন গড়ে তোলা যায় এবং তাদের যদি আলাপ আলোচনার সুযোগ দেওয়া হয় তাহলে তাদের মধ্যে যে অসন্তোষ সেই অসন্তোষটা কিন্তু নির্গমন হবে, অর্থাৎ ভাল্ভ হিসাবে কাজ করবে এই সংগঠন। এরই পরিণতি কিন্তু হচ্ছে 1885 সালে জাতীয় কংগ্রেস। ইয়াই হচ্ছে জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি ভাল্ভ তত্ত্ব। যদিও এই তত্ত্ব নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক বর্তমান আছে। এরপরের প্রশ্নটা দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে প্রতিষ্ঠা করেন, এবং এটি একটি সমাজ সংস্কারে বা শিক্ষা বিস্তারে কিন্তু এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। বাংলার স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম করো। এখানে দেখো অনেকের নাম আছে, আমরা 3 জনের নাম করেছি, এছাড়া আরও অনেকে আছেন, একজনের নাম করলেই হবে, কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য 3 জনের নাম দিয়েছি। সরলা দেবী চৌধুরী রানী, তোমরা ক্লাস 10-এ পড়েছ, জীবনের ঝরাপাতা তার আত্মজীবনী বিখ্যাত গ্রন্থ একটা। তাছাড়া লীলাবতী মিত্র, নির্মলা সরকার প্রমুখ। এরপরে প্রশ্নটা দেখো, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহৃত হয়?
1922 সালে লিখে দিলেই হতো, কিন্তু আমরা কি লিখেছি দেখো, 1922 সালে ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এবার এই চৌরি চৌরা ঘটনাটা কি তোমাদের একটু ধারণা থাকা দরকার। আমরা জানি 1920 সালে গান্ধীজির নেতৃত্বে ভারতে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন অসহযোগ আন্দোলন গড়ে ওঠে, এবং এই আন্দোলন যখন ব্যাপক আকার ধারণ করে ঠিক সেই সময় 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা চৌরি চৌরা নামক একটি গ্রামে একটা মিছিলের উপর পুলিশ লাঠি চালালে সেই জনতা তাদের তাড়া করলে এই পুলিশেরা তারা থানায় গিয়ে ভেতর থেকে বন্ধ করে দেয়। ফলে এই আন্দোলনকারীরাও সেখানে পৌঁছে বাইরে থেকে থানার দরজা বন্ধ করে দেন এবং আগুন জ্বালিয়ে দেয়। এর ফলে ওই থানার ভেতরে 22 জন পুলিশ পুড়ে মারা যায়। গান্ধীজি এই ঘটনায় প্রচণ্ড মর্মাহত হয়ে 1922 সালের কিন্তু 12ই ফেব্রুয়ারি এই আন্দোলন প্রত্যাহার করে নেন, এবং সুভাষচন্দ্র বসু বা মার্ক্সবাদী ঐতিহাসিক কিন্তু এরা তীব্র প্রতিবাদ করেছেন। যেমন সুভাষচন্দ্র বসু একে বলেছেন জাতীয় বিপর্যয়, মার্ক্সবাদী ঐতিহাসিক বলেছিলেন যুদ্ধ শেষ, অভিযান শেষ, পর্বত বাসস্তবে মুশিক প্রসব করিল। অর্থাৎ তোমাদের প্রশ্ন অনুসারে কিন্তু 1922 সালেই শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের জানার জন্য কিন্তু আমরা এতটুকু বলে রাখলাম। এর পরেরটা দেখো, মাস্টারদা কে ছিলেন? সূর্য সেন বললেই হয়ে যায়, কিন্তু 1930 সালে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তার নেতা কিন্তু ছিলেন মাস্টারদা সূর্য সেন। কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয়? 1934 সালে। এর প্রথম সভাপতি ছিলেন নরেন্দ্র দেব আর সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। আবার অনেক সময় এরকম প্রশ্ন হয়, কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এখানে তোমরা আচার্য নরেন্দ্র দেব বা জয়প্রকাশ নারায়ণ নাম দিলে হবে। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? মহাত্মা গান্ধী 1909 সালে লিখেছিলেন। পরেরটা লাস্ট প্রশ্ন দেখো, 2023 সালের ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডাক্তার বি.আর. আম্বেদকর। এবার আমরা 2022 সালের GECC4 আমরা আলোচনা করব। রবার্ট ক্লাইভ কে ছিলেন? দেখো, পলাশির যুদ্ধ 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান সেনাপতি, এটা বললেই হয়ে যাবে, বা বাংলার প্রথম গভর্নর জেনারেল, এটা বললেও হবে, ও দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক। 1765 সালে বাংলা যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক, তার প্রবর্তক ছিলেন কিন্তু রবার্ট ক্লাইভ। আমরা ইতিমধ্যে তোমাদের এই পেপারের অর্থাৎ 4th সেমিস্টারে GECC4 এর সাজেশান দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো, এবং সাজেশান অনুসারে আমরা 10 নম্বরের দুটো কোশ্চেনও কিন্তু দিয়ে দিয়েছি, আমরা উত্তরসহ দিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ উত্তর দিয়েই দেওয়া যায়, কিন্তু সেই সম্পর্কে তোমাদের যদি সম্যক ধারণা না থাকে অর্থাৎ বুঝতে না পারো, তাহলে কিন্তু সেটা কোনো কাজেই আসে না। অর্থাৎ অনেক বই আছে, অনেক জায়গা আছে, সেখান থেকে নোট পাওয়া যায় বা লেখা যায়, কিন্তু বোঝানোটা কিন্তু খুবই দরকার। এটা আমার দীর্ঘ 23 বছর বা 23 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বলছি। কাজেই তোমরা দেখে নিতে পারো, সাজেশনও দেওয়া আছে এই পেপারের, বা আমরা অলরেডি দুটো 10 নম্বর বোঝানোও হয়ে গেছে, তোমরা দেখে নিও এবং কেমন হলো বা কেমন তোমাদের লাগলো না লাগলো আমাদের জানিও। যাই হোক, পরেরটায় ফিরে আসি। দেখো, এলাহাবাদের চুক্তি, শুধু কোশ্চেনটা হচ্ছে এলাহাবাদের চুক্তি। এবার এলাহাবাদের চুক্তি দুটো হয়েছে, কাজে তোমাকে কোনটা চেয়েছে কিছুই বলেনি, কাজে তোমাকে দুটোই দিতে হবে। এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার মধ্যে, আর দ্বিতীয় চুক্তিটি হয় 1765 সালে বাংলার নবাব রবার্ট ক্লাইভের সাথে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের। পরের প্রশ্নটা দেখো, সূর্যাস্ত আইন। 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তার একটি শর্ত হলো এই আইন। এই আইন অনুসারে কি বলা হয়? কোনো জমিদার যদি বাংলা বছরের শেষ দিনে কোম্পানির প্রাপ্ত সব রাজস্ব মিটিয়ে দিতে না পারে, তাহলে সেই জমিদারি ব্রিটিশ কোম্পানি কেড়ে নেবে এবং অর্থাৎ জমিদারি বাজেয়াপ্ত করবে এবং সেই জমিদারিটা আবার নিলামে করবে। এটা ইতিহাসে সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরের প্রশ্নটা দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 18 সালে প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ। কেন প্রতিষ্ঠা করেন? যে ব্রিটিশ থেকে ভারতে যারা আসবেন এদেশের কর্মচারী হিসাবে, উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসাবে, তাদের যাতে ভারতীয় আদব কায়দা, রীতিনীতি, সমাজ সংস্কৃতি সম্পর্কে অবহিত করা যায়, এর জন্য কিন্তু লর্ড ওয়েলেসলি 1800 সালে ইহা প্রতিষ্ঠা করেছিলেন।
পরের প্রশ্ন দেখো, বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজি রায়ের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পাঞ্জাব কেশরী রণজিৎ সিংয়ের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্লস মেটাকাপের মধ্যে 1809 সালে। এখানে কিন্তু শুধু সালটা না দিলেও হতো, দেখো শুধু স্বাক্ষরকারীর নামও দিতে হতো, কিন্তু আমরা তোমাদের জন্য এটুকু লিখেছি যাতে তোমাদের এটা আসলে তোমরা যাতে লিখতে পারো। পরের প্রশ্নটা দেখো, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিকের উদ্যোগে। তারপর দেখো, তিতুমির কী ছিল, কে ছিলেন? মীর নিসার আলী বা তিতুমির ছিলেন বাংলায় ওয়াবি বা বারাসাত বিদ্রোহের নেতা। 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, এবং এই বাহাদুর শাহকে বিদ্রোহীরা মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা একে জাতীয় নেতা রূপে অভিহিত করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857। এইটুকু লিখলে হয়, কিন্তু দেখো আমরা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব প্রমুখর উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 সালে লিখলেই হলো, কিন্তু 1905 সালে লর্ড কার্জন এই বঙ্গভঙ্গ করেছিলেন এবং 1911 সালে আবার তা প্রত্যাহার করা হয়, অর্থাৎ বাংলা যে ভাগ করা হয়েছিল সেটা কিন্তু আবার জোড়া লেগে যায়। পরেরটা হচ্ছে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? ব্রিটিশদের প্ররোচনায় ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটা দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। হিন্দু কলেজ প্রতিষ্ঠা কবে হয়? 1817 সালে ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। দেখো শুধু সালটাই দিয়ে দিলে হতো, কিন্তু আমরা কাদের সহযোগিতায় হয়েছিল এটাও লিখেছি, এবং এই হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তারপর দেখো, এটা আগেও এসেছিল এই কোশ্চেনটা, বাংলায় দুটো উল্লেখযোগ্য গুপ্ত সমিতির নাম, অনুশীলন সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স। এবার আমরা 2021 সালের GACC 4-এর অবজেক্টিভ নিয়ে আলোচনা করো। বক্সারের যুদ্ধ হয় কবে? 1764 লিখলেই হয়ে যায়। এখানে আমরা দেখো বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের বাহিনীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে কোম্পানি জয়লাভ করলে ভারতে তাদের রাজনৈতিক আধিপত্য সুদৃঢ় হয়। পরেরটা বলছে, বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করে? এটা আগে আমরা আলোচনা করেছি, রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে, এবং এর অবসান করেন কিন্তু লর্ড ওয়ারেন হেস্টিং 1771 সালে। পরের প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইন কবে হয়? 1784 সালে। তারপরে প্রশ্ন দেখো, সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন কে? ডালহৌসি। তারপর দেখো, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপর ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখককে? বিনয় দামোদর সাভারকার। 7 নম্বরটা দেখো, নব্যবঙ্গ সম্প্রদায় পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম। দেখো 3টি পত্রিকা আছে, যে কোনো একটি বললেই হবে, তোমাদের সুবিধার জন্য আমরা 3টে দিয়েছি, পার্থেনন, জ্ঞানান্বেষণ এবং এনকোয়ার। এবং আমাদের 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর নেতৃত্বে যে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এটা একটা অমূল্য ঘটনা, খুব উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসে। তারপর দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 সালে। রায়তরি বন্দোবস্ত প্রবর্তন করেন টমাস মন্ডো এলফিনস্টোন 1820 সালে। সাঁওতাল বিদ্রোহের একজন নেতা নাম করো। এখানে একজনের নামের বললেই হতো, কিন্তু আমরা দেখেছি দেখো কোথায় হয়েছে, রাজমহল হয়েছে। কবে হয়েছে? 1855 সালে হয়েছে, এবং 4 জন নেতার নাম বলেছি, যে কোনো একজনের নাম বললেই হবে। আমরা ইতিমধ্যেই এই 4th সেমিস্টারের বা GECC 4-এ যারা আছো, ইতিহাস আছে, তাদের আমরা কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি পড়ার বিষয় পক্ষ থেকে, তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে গিয়ে। এবং আমরা এখন 2021, 22 এবং 23, অর্থাৎ এই সেমিস্টারে 3টে ইয়ারেরই পরীক্ষা হয়েছিল, সেই 21-এর অবজেক্টিভ নিয়ে এখন আমরা আলোচনা করছি। এবং আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো। আমরা নিয়মিতভাবে তোমাদের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন নিয়ে আলোচনা করব। তা পরের প্রশ্নটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 1885 সালে হিউমের উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার হয়, এটা কিন্তু আমরা আগে লিখেছি, আছে আমাদের। 1922 সালে ফেব্রুয়ারি মাসে অসহযোগ আন্দোলন যখন তুঙ্গে বা ব্যাপক আকার ধারণ করেছে, ঠিক সেই সময় চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি 1922 সালে 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। এই কোশ্চেনটা একটা ভীষণ টুইস্ট আছে। এটা দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী হবে। কিন্তু যদি আছে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হবে। আবার স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। বা স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন? ওটা আবার লর্ড মাউন্টব্যাটেন হবে। কাজে এটা একটু খেয়াল করতে হবে। তারপর দেখো, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে গণপরিষদ গঠিত হয় এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে। তারপর দেখো, ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডাক্তার বি.আর. আম্বেদকর। এই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 23, 22 এবং 21 এই 3টে বছরেরই পরীক্ষা হয়েছে GECC 4 এই প্যাটার্নে। আমরা বিগত 3 বছরের প্রশ্নই দিয়ে দিলাম উত্তর সহ, এবং আমরা এইখানেই আমাদের সাজেশান দিয়ে দিয়েছি তোমাদের এই পেপার, এবং অলরেডি আমরা 10 নম্বরে 2টো কোশ্চেন দিয়ে দিয়েছি। অসহযোগ আন্দোলনের গুরুত্ব আর মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। তা তোমরা যদি দেখো, দরকার হয় ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই দেখো এবং কেমন হয়েছে জানিও, বা বুঝতে পেরেছো, কতটুকু বুঝতে পেরেছো, বা বুঝতে না পারলেও সেটাও জানিও। কারণ তোমাদের মতামত কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে তোমাদের এই মতামত আমাদের কিন্তু পাথেয় করে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু আমাদের পৌঁছে দেবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। তোমাদের যে 4th সেমিস্টারের পরীক্ষা অবশ্যই ভালো হবে, তার জন্য কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং লিখে প্র্যাকটিস করো। এটা কিন্তু খুব বড় কথা। আরেকটা কথা মনে রাখবে, ফাঁকি দিয়ে কিন্তু কোনো ভালো কাজ বা মহৎ কাজ হয় না। কাজেই ভালো করে পড়াশোনা করো, এখন থেকেই পড়াশোনা করো এবং নোটগুলো লিখে প্র্যাকটিস করো, এবং অবজেক্টিভগুলো এক জায়গায় লিখে একটি খাতায় লিখে সেগুলো কিন্তু নিয়মিত অবজেক্টিভ পড়ো। কারণ অবজেক্টিভে যদি তুমি 15তে 15 পাও, তোমাকে কিন্তু মার্কস কেউ আটকাতে পারবে না। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।